যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও বরকবাদ। আসসালামু আলাইকুম। তো আমার শখের বাইকটাতে জানি না কীভাবে স্ক্র্যাচটা পড়লো। তো যেহেতু স্ক্র্যাচটা পড়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই স্ক্র্যাচটা তোলার জন্য আমি আমাদের আলমডাঙ্গার বেশ কয়েকটা জায়গায় দেখার পরে এই ভাইকে পাই, যিনি খুব সযত্নে বাইকের যে স্ক্র্যাচগুলো আছে সেগুলো ক্লিন করে থাকে। তো সেখান থেকে স্ক্র্যাচটা ক্লিন করার পর দেখলাম বাইকের রেসারটাতেও বেশ অনেকটা প্রবলেম করছে। সে কারণে বাইকের রেসার সহ যে প্রোডাক্টগুলো প্রয়োজন আমি সেগুলো দোকান থেকে কিনে সরাসরি গ্যারেজে চলে আসি। তো গ্যারেজে ছোটো ভাইয়েরা এগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে খুলে ফেললো। খোলার পরে রেসারটা পরিবর্তন করে দেয়। রেসারটা পরিবর্তন করার পরে আস্তে আস্তে আবারও বাইকটা ফিটিংয়ের কাজ চলছে। বাইকটা অলরেডি ফিটিং করা কমপ্লিট, এখন বাইকটা ওয়াশ করতে হবে। আমাদের আরেক ছোট ভাই আমার বাইকটা সুন্দরভাবে ওয়াশ করছে। তো প্রথমে যে কাদামাটিগুলো আছে সেগুলো পানি দিয়ে প্রথমে ধুয়ে নিল। এরপরে ফোম ওয়াশের মাধ্যমে বাইকটা ফোম দিয়ে বা যে ফোম জাতীয় যে ইনগ্রিডিয়েন্ট আছে, শ্যাম্পু বলেন বা এই জাতীয় কিছু দিয়ে বাইকটা সম্পূর্ণ ফোম দিয়ে নিল। এরপরে বিভিন্ন কাপড় দিয়ে সুন্দরভাবে এটি ওয়াশ করে নিল বাইকের যে কাভারগুলো আছে। এর পরবর্তীতে ছোট ভাই বাইকের যে চাকাটি আছে, টায়ারটি আছে, সেটিও আস্তে আস্তে ওয়াশ করার চেষ্টা করলো। তো এটি ওয়াশ করার পরে বাইকটা আবারও সুন্দরভাবে ধুয়ে, বাইকটি ধোয়া কমপ্লিট হওয়ার পর বাইকে যে পানিগুলো এক্সট্রা লেগে আছে সেগুলো হাওয়া মেশিনের মাধ্যমে ক্লিন করে নেওয়া হলো। এরপরে যেহেতু রেসার খোলা হয়েছে সে কারণে যে স্টিকারটি আছে সেই স্টিকারটি নষ্ট হয়ে গেছে। এর পূর্বে FZS V2 এর একটি স্টিকার ছিল যেটা আমি লোকাল মার্কেটে পাইনি, সেক্ষেত্রে আমি ইয়ামাহার একটি স্টিকার পাই। তো আমি ইয়ামাহার স্টিকারটি সুন্দরভাবে লাগিয়ে নেই। কুইক থ্রোটল লাগানোর পরে লেফট সাইডের যে গ্রিপটি আছে সেটি লাগানো ছিল না, যে কারণে আমি এটিও লাগিয়ে নিলাম।